নাস্তিক সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুমূর্ষু অবস্থায়, আর সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, কিন্তু তার নাস্তিকতা তার মগজ থেকে অন্তর থেকে বের হয়, সে তওবা করে ফিরেনি, তাহলে এই লা ইলাহা কোনো কাজে আসবে, কোনো মূল্য রাখে না। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে, এর সঠিক ব্যাখ্যা কি? যেমন কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়া বা কারো যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার 2 ঘন্টা পর মৃত্যু হয়, মাঝে অন্যের সাথে কথা না বলে থাকে, বললেও আবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেই, তাহলে কি জান্নাতি? জি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরের অন্তরস্থল থেকে নিষ্ঠার সাথে যদি পাঠ করে, শুধু পাঠ করা নাই মন্ত্রের মতো, বরং অন্তর থেকে অর্থ বুঝে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এবং শিরকি আকীদা মুক্ত থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পরিপন্থী যে বিষয়গুলি রয়েছে, যেমন ওলি আউলিয়া, মাজার, গোস, কুতুব, এসবে বিশ্বাসী হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অনেকে জপে, বিদআতপন্থীরা, মাজারপন্থীরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসবে না। নাস্তিক সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো মুমূর্ষু অবস্থায়, আর সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, কিন্তু তার নাস্তিকতা তার মগজ থেকে অন্তর থেকে বের হয়নি, সে তওবা করে ফিরেনি, তাহলে এই লা ইলাহা কোনো কাজে আসবে না।